বাংলাদেশের অর্থনীতিতে একদিকে মূল্যস্ফীতি, ডলারের চাপ, ব্যাংক খাতে অনিশ্চয়তা বিরাজ করছে। অন্যদিকে রপ্তানি, রেমিটেন্স আর নতুন বিনিয়োগের আশা জাগিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, দেশের অর্থনীতি কি সত্যিই ঘুরে দাঁড়াচ্ছে, নাকি সামনে আরও বড় সংকট অপেক্ষা করছে? গত কয়েক বছর ধরে দেশের সাধারণ মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম দাম বৃদ্ধি। চাল, ডাল, তেল থেকে শুরু করে ভাড়া সব কিছুর দাম বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি, ডলারের সংকট এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই চাপ আরও তীব্র হয়েছে। বাংলাদেশের অর্থনীতির আরেকটি বড় উদ্বেগ ব্যাংক খাত। খেলাপি ঋণ বাড়ছে, অনেক ঋণ পুনর্তফসিল করেও আবার অনাদায়ী হয়ে যাচ্ছে। অন্যদিকে কিছু আর্থিক প্রতিষ্ঠান কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে বলেও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। টিবিএসের সূত্র অনুসারে বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন করে টাকা ছাপিয়ে সংকট মোকাবেলা করা হবে না, বরং কঠোর মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এখনও তৈরি পোশাক খাত, কিন্তু বৈশ্বিক বাজারে নতুন চাপ তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উচ্চ শুল্ক, ইউরোপের কার্বন ট্যাক্স এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিবর্তন সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে রপ্তানিকারকদের মধ্যে। তবে আশার খবর, এপ্রিল মাসে রপ্তানি ও রেমিট্যান্স দুই ক্ষেত্রে প্রবৃদ্ধি দেখা গেছে। জ্বালানি খাতেও রয়েছে বড় চাপ। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশের আমদানি ব্যয়ও বেড়ে যায়। এদিকে দেশের বৈদেশিক ঋণের পরিমাণও বেড়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে প্রায় ৭৭ বিলিয়ন ডলারের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই ঋণ যদি উৎপাদনশীল খাতে ব্যবহার না হয়, তাহলে ভবিষ্যতে অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। অর্থনীতিবিদদের মতে শুধু স্বল্প মেয়াদী সমাধান নয়, দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। ব্যাংক খাতের স্বচ্ছতা, বিনিয়োগ বান্ধব পরিবেশ, কর ব্যবস্থার সংস্কার এবং রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি এখন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। একদিকে সংকট, অন্যদিকে সম্ভাবনা। এই লড়াইয়ে সবচেয়ে বড় প্রশ্ন, দেশ কি শুধু টিকে থাকবে নাকি সত্যিই ঘুরে দাঁড়াবে?